শুধুমাত্র একটা আমল, প্রত্যেকটা ভালো কাজের পূর্বে যদি কোনো মুমিন বিসমিল্লাহ শরীফ যদি সুন্দর করে তেলাওয়াত করতে পারে, আমার নবী জানিয়ে দিয়েছে আমার পাগল উম্মতেরা, আল্লাহর বান্দা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা নিয়ামত বরাদ্দ করে দিয়েছে। বন্ধু, 4টার মধ্যে বন্ধু বিসমিল্লাহ শরীফের 4টা হরফ থেকে 4টা নদী মুমিনের জন্য বরাদ্দ থাকবে। কয়টা নদী? একটা হলো মধুর নদী, একটা হলো দুর্দের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। জাহান্নামীর তৃষ্ণা লাগবে মাথায় বন্ধু গরম পানি ঢেলে দেওয়া হবে, আর জান্নাতীদের জন্য দুধ খাইয়া যদি তার তৃষ্ণা না মিটে পানি, পানি খাইয়া যদি তৃষ্ণা না মিটে বন্ধু মধু, মধু খাইয়া যদি তৃষ্ণা না মিটে তার জন্য বরাদ্দ করা হলো বন্ধু শরবত। জান্নাতি এবং জাহান্নামের মধ্যে কত পার্থক্য দেখতে পাইছেননি বন্ধু? তোমরা জানো না জাহান্নামীদের বিভিন্ন রকমের সাজা হবে, আমি বন্ধু সেই দিকে যাব না। আমি শুধু বলতে চাই আমার আরেকটা অপশন বাকি রয়ে গেছে। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম বন্ধু এত বিপজ্জনক একটা জায়গা, এটা অবর্ণনীয় কষ্টের জায়গা। বন্ধু, এই জায়গাটা যদি তুমি পার হতে চাও, এই জায়গায় যদি তুমি যেতে না চাও রে, তাহলে মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাও। হুজুর কেমন করে প্রেমের ডোরি লাগাবো? আপনি যদি প্রত্যেক দিন মাত্র 1000 বছর যদি রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে হাদিস টেস্টে দাইলামে শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে, বন্ধু এই ব্যক্তির জন্য এত নিয়ামত বরাদ্দ। আল্লাহর হাবিব বলেছেন 1000 বার যদি প্রতিদিন দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। মজার খবর না? দরুদ পড়তে কি কষ্ট লাগে? জুম্মার দিন হলো স্পেশাল একটা দিন। ওই দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার নবী বলেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এখনকার মানুষ 80 বছর বাঁচেনি। একটা জুমায় নবীর দরুদ যদি 80 বার পড়লে বন্ধু, 80 বছরের সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে আপনি বুঝেন নেককারের পাওয়ার কত মর্যাদা কত। আপনারা জানেন না বন্ধু, জান্নাতীরা এই পৃথিবীর বুকে মানুষ কত রঙের অপরাধ করে, অন্যায় করে। বিশেষ করে বর্তমানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি উপদ্রব বেড়েছে সুদখোরের। আপনাদের এলাকায় আসেনি? আছে? আরে খোদারে কই যাইতাম। আমার নবী মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে আমার নবী একটা নজর দিল। নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নবীজি প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এরা কারা রে? জিব্রাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এরা হলো পৃথিবীর সুদখোর। নবীজি বললেন, রে জিব্রাইল আমি সুদখোরের পেটের দিকে নজর দিয়ে চেয়ে দেখলাম, তার পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। ক্ষতি করেন, তার চাহিদা আপনি পূরণ হতে দেন না। ওই সমস্ত মানুষ এগুলো করে শুধু সন্তানের ভবিষ্যৎ ভালো দেখার জন্য। এই যে আমি একটু আগে আয়াতটা পড়লাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে, বাবা গো তোমরা যারা বাবা হয়েছো, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে বলে যাই বন্ধু, আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছে তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই সেদিন তোমার কাজে লাগবে না। আল্লাহর হাবিব বলেছে, আমার দিকে তাকান, মানুষ যখন ইন্তেকাল করে কবরে চলে যায়, তার উপার্জিত সম্পদগুলো পৃথিবীতে থাকে, মাঠে থাকে জমিন, ব্যাংকে থাকে টাকা, মজুদ করা সোনা গয়না, সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, খাবে কিন্তু ছেলে মেয়েরা। তুমি খেতে পারলা না, তুমি তার আগে কবরে চলে গেলা। ছেলেরা খাবে, ছেলেদের কোনো অপরাধ হবে না, ওই এরা এই পৃথিবীর বুকে ভোগ করবে। প্রত্যেকটি টাকার এই পানিশমেন্ট তোমাকে নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আর
আরো জোরে। তাহলে জাহান্নাম বন্ধু আমাদের অনেকভাবে কাছে। এখনকার মানুষ শুধু জাহান্নামের কাজই করে, জান্নাতের কাজ করে না। জান্নাতের কাজ যদি করত, আমাদের অন্তরে থাকতো বুক ভরা ভালোবাসা। আমি আপনাদেরকে বলি, আপনার আমার জীবনে যদি পরিবর্তন আনতে হয়, আপনি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কারণ আল্লাহ বলেছেন, আমি যা দিয়েছি হাবিব আপনার মাধ্যমে, যা নিব আমি আপনার মাধ্যমে, এবং কাল কিয়ামতের দিন আপনার আমার নাজাতের ফয়সালা হবে আমার নবীর সুপারিশের কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন আপনার আমার প্রাণের নবী এমন ভাবে বন্ধু প্রশংসা করতে থাকবে, ও বন্ধু, আর এই প্রশংসা করবে, আল্লাহ কবুল করে নিবে, উম্মতগুলোর ধীরে ধীরে ফয়সালা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে রাসূলকে যত বেশি ভালোবাসবা এবং ভালোবেসে বেশি যত বেশি নবীর উপর দরুদ সালাম পৌঁছে দেবা, নবীজি জানিয়ে দিয়েছেন কাল হাসরের দিন ওই প্রেমিক নবীজির তত বেশি কাছে থাকবে। আমি যদি আপনাদেরকে বলে বন্ধু, নবীজির একজন বিবি যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি গতকালকে একটা ভিডিও দেখতে পাইলাম, অনেক মানুষ এটা নিয়ে বন্ধু প্রতিবাদ করেছেন। আমাদের দেশের একজন মানুষ আমার নবীজির মা খাদিজার বিবাহ নিয়ে অনেক বন্ধু ঠাট্টা মস্কারি করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা অনলাইনে ঢুকে দেখবেন, বাবা আমাদের প্রিয় নবী সরকারে মদিনা, ওনার বিয়ে হয়েছে বন্ধু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। ওনারা মা খাদিজাকে ব্যবসায়িক বলে বন্ধু হাসির হাস্যরস্য করেছে। মা খাদিজা এমন একজন মহিয়সী নারী ছিল রে। মা খাদিজা তার জীবনের যত সমস্ত সম্পদ, যত উপার্জিত অর্থ, যত দৌলত, সবগুলো বন্ধু আপনার আমার প্রাণের নবীর কদমে বিলিয়ে দিয়েছে। শুধু কিসের জন্য? শুধুমাত্র ইসলামের জন্য। আর এই যুগে এসে যেই মানুষের জান্নাত বরাদ্দ না জাহান্নাম বরাদ্দ সেটা সে জানে না, ওই জান্নাতি মা খাদিজাকে নিয়ে বন্ধু ঠাট্টা করে। মা খাদিজা এমন একজন নারী ছিল বন্ধু, মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল রে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে বন্ধু আমার নবী মা খাদিজার কবরের পাশে বন্ধু আমার নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে রে। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও না, আমার হাবিবুল্লাহ কেন রে ওই খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমাকে তো কবরে রাখা হবে, আমাকে ফেরেশতারা এসে প্রশ্ন করবে, নবী গো আপনি আমি যদি সেই প্রশ্নের জবাব দিতে না পারি, আমার প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন গো নবী। মা খাদিজার এমন অনেক প্রেমময়, অনেক আবেগ ঘন কথাবার্তা তার হৃদয়ে ছিল রে। ও বন্ধু আমার নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবীজির পবিত্র চক্ষু মোবারক থেকে ও বন্ধু পানি মোবারক জোরে জোরে পড়ছে রে। মা খাদিজা, ও বন্ধুর তার প্রিয় বিবি খাদিজা বন্ধু কান্নাকাটি করতেছে খাদিজার জন্য, কারণ নবীজি মা খাদিজাকে এত বেশি ভালোবাসতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি দেখতে পেয়েছি আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে কথা বলতো, আমার নবীজি বলতে থাকতেন, আমার নবীর মধ্যে কখনোই কোনো ক্লান্তি আসতো না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার
নবীজি মা খাদিজার কবরের পাশে বন্ধু কান্দে। আমার আল্লাহ ফেরেশতা পাঠালেন, ফেরেশতা জানতে চাইলেন। এবার আমার নবীজি বললেন তার প্রিয়, যে এত প্রিয় স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেলেও তিনি মেনে নিতে পারছে না। আর নবীজি চিন্তিত খাদিজা কবরে সঠিকভাবে প্রশ্নের জবাবটা দিতে পারবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও খাদিজার কবরে কোনো ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, মা খাদিজার পবিত্র নুরানি চেহারাটা যখন কিবলার দিকে করে দেওয়া হয়, এটা অটোমেটিক্যালি বন্ধু সোজা হয়ে যায়। আবার যখন এটাকে কিবলার দিকে পৌঁছে দেওয়া হয়, কি সমস্যা আপনাদের? কি করতেছেন? স্লিপ দেন কিটা কোন মা খাদিজা তার পবিত্র চেহারাটা বন্ধ কিবলার দিকে করে দেওয়া হয়, আর ওনার চেহারাটা অটোই বদ্ধ সোজা হয়ে যায়। যখন এমন অবস্থা দেখলেন, আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে ভাবে ব্যাপার কি রে। আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু আমি চাই আমার খাদিজার চেহারাটা আমার আরশের জি থেকে যেন থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন প্রেমিক ছিলেন মা খাদিজা, আমার নবীকে এমন বেশি ভালোবাসতো। এই যুগে এসে বন্ধু মৌলবীরা কি পড়াশোনা করেছে আমি জানি না, যেই মৌলবী মা খাদিজাকে নিয়ে মন্তব্য করে রে, ওই মৌলবী নিজেও জানে না ওনার ঠিকানা কোথায়। উনি জানে না ওনার ফ্যামিলি পরিবারের ঠিকানা কোথায় রে। যেই মানুষ মা খাদিজাকে নিয়ে আমার রাসূলের বিবাহ বন্ধন নিয়ে বন্ধু আলোচনা করে হাস্যরস্য করে ঠাট্টা মস্কারি করে, তারা নিজেও জানে না তাদের শেষ ঠিকানা কোথায়। কিন্তু মা খাদিজা জান্নাতি, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, আপনারা হজে গেছেন নি? এখানে আপনি নিশ্চয়ই গেছেন। আমিও গেছি। উনি নিশ্চয়ই গেছে, অনেক দিন তিনি আরবে ছিল বন্ধু। আপনিও গেছেন, জাবালে নূরের মধ্যে উঠছেননি? কেমন কষ্ট চিন্তা করেন। এই যুগের পুরুষটা উঠতে পারে না, হিমশিম খায়। আর সেই সময় আমার নবীজির এমন প্রেমিক ছিল রে মা খাদিজা, এখন যেটাকে বন্ধু জাবালে নূর বলা হয়। ও বন্ধু, এই পাহাড়ে আপনার আমার প্রাণের নবীর জন্য মা খাদিজা খাবার নিয়ে আসতো। আবার যখন আমার প্রাণের নবী খাবার খেয়ে যখন বন্ধু যা কিছু থাকতো এগুলো আবার টান মা খাদিজা নেওয়ার জন্য আসতেন। এত বেশি ভালোবাসতেন দিনের জন্য আমার নবীজি, এত বেশি সাপোর্ট দিয়েছেন মা খাদিজা আমার আপনার প্রাণের নবীকে। আমার মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু, আমার নবীজি অনেকটাই একা হয়ে গেছে। কারণ এমন বিবি সবাই জানে, পৃথিবীর সাধারণ মানুষ জানে মা খাদিজার বন্ধু দুইটা বিয়ে আগে হয়েছিল, কিন্তু বিয়ে যদি হয়েছিল মা খাদিজার বয়স যদিও 40 ছিল, আমার নবীজির বয়স যদিও 25 বছর ছিল রে, কিন্তু মা খাদিজার 40 বছর হলেও মা খাদিজাকে 40 বছরের বৃদ্ধা নারীর মতো দেখা যাইতো না। রূপ যৌবন তেনার মধ্যে পরিপূর্ণ ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যা বলেন নতুন অনেক দূরে, যা বলেন নূর থেকে অনেক দূরে, ম্যাক্সিমাম 2 কিলোমিটার, 2-2.5 কিলোমিটার, 2-2.5 কিলোমিটার। আবার দেখছেন, উনি প্র্যাকটিক্যালি দেখছেন, আমরা কিতাব দেখে পড়ছি। প্রতিদিন আসা যাওয়া করতেন। এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের পরিবারকে ভালোবাসতে হবে।
তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন, অন্যথায় মুমিন হতে পারবেন না। বন্ধু, প্রথম বিয়ে হলো, স্বামী চলে গেল, ওই সম্পত্তি পাইলেন। দ্বিতীয় বিয়ে হলো, স্বামী পৃথিবীতে চলে গেল রে। ও বন্ধু, এই পৃথিবীর কয়টা নারীর জীবনে এমন ভাবে স্বামী আছে আপনারা তো জানেন কিনা জানি না। মা খাদিজার সাথে আপনার আমার প্রাণের নবীর কেমন করে বন্ধু ওই নেকা পবিত্র বিবাহ বন্ধন হয়েছে আপনারা জানেন কিনা জানি না। মা খাদিজা বন্ধু একদিন স্বপ্নে দেখলেন, মা খাদিজা স্বপ্নে দেখলেন পূর্ণিমার চাঁদ যেন মা খাদিজার বুকের মধ্যে এসে আশ্রয় নিয়েছে। উনি এটাকে চেপে ধরে অত্যন্ত স্বস্তি পেয়েছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজা যখন তিনি স্বপ্ন দেখলেন গভীর রজনীতে ওই আকাশ থেকে পূর্ণিমার চাঁদ যেন গো মা খাদিজার বুকের মধ্যে সে আশ্রয় নিল। মা খাদিজা বলতেছে আমি এটাকে আঁকড়ে ধরে বুকে চেপে ধরে অত্যন্ত মজা পেয়েছি। বন্ধুরে আমার, তৎকালীন সময়ে বুজুর্গ লোক ছিলেন ওয়ারাকা ইবনে নওফেল। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে পরের দিন তিনি জানতে চাইলেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি রে। তখন ওয়ারাকা ইবনে নওফেল জানিয়ে দিল এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বপ্ন বুঝে দেখে বুঝতে পারলাম আল্লাহর প্রিয় হাবিব আখির নবী পৃথিবীর বুকে আসার সময় হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা নারী স্বপ্ন দেখে, কয়টা নারী এই যুগের নারীরা স্বপ্ন দেখে ভালো স্বামী? কথা বলেন না কেন? প্রত্যেকটা মেয়ে যখন যৌবনে পা দেয় প্রত্যেকে স্বপ্ন দেখে কল্পনা করে যে নবীর প্রেমিক আল্লাহওয়ালা বুজুর্গ একটা স্বামী চাই। কিন্তু কয়জনের এই যুগটা আমরা যদিও খারাপ বলে কিয়ামতের নিকটবর্তী হয়ে গেছে তারপরেও বলবো অসংখ্য নারী আছে রে তারা আল্লাহওয়ালা বুজুর্গ স্বামীর ছায়াতলে থাকতে চায়, কিন্তু তাদের নসিবে তো সেটা জোটে না। ও বন্ধু, তাদের নসিবে সেটা জোটে না। এই জন্য আমি বলবো মা খাদিজাকে নিয়ে কথা বলতে হাজার হাজার লক্ষ লক্ষ বার বন্ধু চিন্তা করে কথা বলবা। মন্তব্য করার ক্ষমতা না থাকলে তুমি মন্তব্য করো না, আর মন্তব্য যদি করো এমন মন্তব্য তুমি করিও না যেই মন্তব্য তোমার সব কিছুকে ধ্বংস করে দেয়। মা খাদিজার স্বপ্নের ব্যাখ্যা যখন জানিয়ে দিলেন ওয়ারাকা ইবনে নওফেল যে আখির নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আসার সময় হয়ে গেছে, আল্লাহর প্রিয় হাবিব পৃথিবীর বুকে কদম দিবে রে। ও বন্ধু, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীটা আপনার আমার প্রাণের নবী, দো জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুম মুনীরা নবী, নূরুন আলা নূর নবী। কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য পেরেশান হয়ে যাবে নবী। এবার মা খাদিজার মধ্যে বন্ধু নতুন প্রেমের জন্ম হলো, নতুন প্রেমের উদয় হলো। স্বপ্ন দেখতেছে ধীরে ধীরে আপনার আমার প্রাণে নবী বন্ধু পৃথিবীর বুকে আসলো। এবার বন্ধু ধীরে 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 বন্ধু নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল। দেখতে 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 বন্ধু অনেক লম্বা ঘটনা। মা খাদিজার সাথে পরিচয় পরিণয় হলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। ওই খাদিজা প্রাণের নবীকে এমন বেশি ভালোবাসতো রে। ও বন্ধু, বিন্দু পরিমাণ দুঃখ, বিন্দু পরিমাণ কষ্ট, বিন্দু পরিমাণ মলিনতা ও বন্ধু নবীজির তিনি সহ্য করতেন না। যেদিকে নবীজি বের হতো মা খাদিজা বন্ধু টেনশনের মধ্যে থাকবো, পেরেশানির মধ্যে থাকতো রে। ও বন্ধু, কোথায় বেঈমান মক্কার কাফেরেরা ওত পেতে বসে আছে রে প্রাণের নবীকে চিরতরে ধ্বংস করার জন্য। মা খাদিজা এমন নবীর বন্ধু, এমন নবীকে স্বামী রূপে পেয়েছে। মা খাদিজার বন্ধু ব্যবসা নিয়ে যখন আপনার আমার প্রাণের নবীজি সিরিয়ার সীমান্তবর্তী শহর বসরায় যখন চলে গেল বন্ধু, বসরায় চলে যাওয়ার পরে ওই সিরিয়া যাওয়ার প্রয়োজন হয় নাই। সিরিয়া যাওয়ার আগে বন্ধু বসরায় যখন গেল ডাবল মা খাদিজার জীবনে যত ব্যবসা করেছে, বিজনেসের মধ্যে যত ইনভেস্ট করেছিল বন্ধু আমার নবীজি যেদিন নিয়ে গিয়েছিল ওই দিন মা খাদিজার এত বেশি মুনাফা এসেছিল। মা
মা খাদিজার ব্যবসায়িক জীবন আর কোনোদিন এত মুনাফা পায় নাই। সেই নবীজি হলো মা খাদিজার স্বামী। বন্ধুরে আমার, মাইসারা খুজাইমা তারা ছিল বন্ধু সঙ্গী। নবীজি যখন বসরা থেকে ওই মা নবীজির গন্তব্যের দিকে রওনা হলো রে, ওই নবীজির সঙ্গীরা দেখতে পাইলো আমার নবী যেদিকে যায় ওই দিকে বন্ধু মেঘমালা নবীকে ছায়া দেয়। আমার নবী যেদিকে যায় মেঘমালা সেদিকে ছায়া দেয়। আমার নবীজিকে রৌদ্র কখনোই স্পর্শ করতে পারে না। এমন নবীর স্ত্রী হয়েছেন মা খাদিজা। মা খাদিজাকে নিয়ে কথা বলতে হলে হাজার হাজার লক্ষ লক্ষ মার বন্ধু হিসাব করে জরিপ করে কথা বলা উচিত, ঠিক কিনা বলে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবী যে এত কষ্ট পেয়েছিল রে, মা খাদিজার চলে যাওয়াটা তিনি মেনে নিতে পারলেন না। মা আয়েশা বলেছে, আমি দেখতে পেয়েছি আমার খুবই কি লাগতো, আমি আশ্চর্য হয়ে যেতাম, আমি অবাক হয়ে যেতাম। আমার নবীজির দিকে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতাম আমার নবীজি এত বেশি খাদিজাকে নিয়ে কথা বলতো, এত বেশি প্রেমময় আলাপ করতো, যত বেশি বলতো আমার নবীজির মধ্যে কোনো দিন আমি কোনো ক্লান্তি দেখিনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বন্ধু, এই যুগের মানুষগুলো চিন্তা করেন, মা আমার নবীজির বয়স হলো মাত্র 25 আর মা খাদিজার বয়স কত? 40। বন্ধু, মেয়েরা নাকি কুড়িতে বুড়ি হয়ে যায়, কিন্তু মা খাদিজার ডাবল হয়েছিল রে। তারপরেও ওনার চেহারার নূর গ্লেজে বিনষ্ট হয় নাই। এই যুগের 20-25 বছরের মেয়েরা যেমন, তার চাইতে অসংখ্য অগণিত গুণে রূপবতী ছিলেন আমাদের মা খাদিজাতুল কুবরা। জোরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, ও কপরতলা উত্তর পাড়ার মানুষ রে, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে, হৃদয় করে শোনো। এখন যারা বন্ধু মদিনায় গিয়েছে, মক্কায় যারা গিয়েছে, ও বন্ধু হজ করতে যারা গিয়েছে, বিভিন্ন স্থানগুলো তারা পরিদর্শন করেছে। জাবালে নূরে ওঠাটা সিঁড়ি করার পরেও বন্ধু এত সহজ না। কিন্তু মা খাদিজা আমার প্রাণের নবীর জন্য খাবার নিয়ে প্রতিদিনই আসতেন বন্ধু। 2 থেকে 2.5 কিলোমিটার এই পথ তিনি হাঁটতেন এবং উঠতেন। কখনোই তিনি উহু শব্দটা করেননি, পারবো না বিরক্তি ওনার মধ্যে ছিল না। ও বন্ধু, মা খাদিজা থেকে অনেক কিছু শিক্ষার এবং জানার আছে এই যুগের নারীদের বন্ধু। মা খাদিজা এমন একজন মহিলা, এমন একজন জান্নাতি নারী, এমন একজন প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর বিবি রে। একদিন মা খাদিজার বন্ধু ওই পাহাড়ের দিকে নবীজির দিকে বন্ধু খাবার নিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল, খাদিজা আমার হাবিবের কাছে যাওয়ার আগে তুমি পৌঁছে যাও। খাদিজা আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে যাওয়ার আগে আগে তুমি আমার প্রাণের নবীর কাছে চলে যাও। আল্লাহ, কেন গো, কেন যাব আমরা সেইখানে? আমি কেন যাব সেইখানে? এবার বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, যাও জিব্রাইল, আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য আমার হাবিবের কাছে তুমি সালাম পৌঁছে দিয়ে আসো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।